মাত্র 84 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে আলুর লস রিকভার হবে। শুধু এতটুকু পোস্ট করার কারণে শাহীন মাহমুদ নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা। এতে নাকি তারেক রহমানের ইজ্জত খোয়া গেছে। একদিকে তারেক রহমান বলেছেন, তোমরা যত পারো আমার সমালোচনা করো, আমাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকো। অন্যদিকে তার দলের লোকেরা বহিষ্কার মামলা খেলা শুরু করেছে। এই হচ্ছে তাদের রাজনৈতিক রূপ। একই অঙ্গে কত রূপ। ওরা সর্প হইয়া ধ্বংসন করে আর ওঝা হইয়া ঝাড়ে। একদিকে বলে আওয়ামী লীগের বিচার চায়, অন্যদিকে সেই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করে। এক নেতা বলে ভারতের গোলামি করবে না, অন্যজন বলে ভারতের সাথে তুখোড় বন্ধুত্ব চাই। মানে একটা গোচামিল পার্টিতে রূপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 5ই আগস্টের পর কার্টুনিস্ট কিশোরের তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে আঁকা একটি ছবি তারেক রহমান নিজেই ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শনের এমন উদার নজির দেখিয়ে তিনি বাহাবাও কুড়িয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সহনশীলতার রূপ নিল ভয়ঙ্কর স্বৈরাচারে। মূল ঘটনা, লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে শাহীন মাহমুদ নামে কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মানহানির মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ইলতুমিশা সওদাগর। মামলার কারণ, শাহীন মাহমুদ লিখেছিলেন 84 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে আলুর ন্যায্য দাম মিলত। ঢাকসুতে জেতার পর ভিপি সাদেক কায়েম সমালোচনা মেনে নেওয়ার কথা বলেছিলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানও সাংবাদিকদের সমালোচনা সাদরে গ্রহণ করেন। অথচ তারেক রহমান, যার নামও উল্লেখ করা হয়নি, তার বক্তব্য ধরে সামান্য একটা বাক্য লেখার কারণে মামলা। এই বাকস্বাধীনতার জন্যই কি জুলাই এসেছিল? তারেক রহমান এমন একজন নেতা যিনি 5ই আগস্টের পরও দেশের ভোটার হননি, কিন্তু তাকে নিয়ে একটা বাক্য লেখা যাবে না। বিএনপির নেতা নেত্রীরা সারাদিন গুজব আর মিথ্যা নিউজ ছড়ান। টকশোতে নারিন আমিন আর কাজী জেবিনরা তো গুজবের ফ্যাক্টরি বানিয়েছেন। তাদেরকে ঠিক না করে একজনের ব্যক্তিগত মতামতের জন্য মামলা দেওয়া হলো। এটা বিএনপি ফেস্টিভ্যালের নতুন সংযোজন। তারেক রহমানকে নিয়ে যে কোনো মতামত প্রকাশ করা যাবে। কেউ চাইলে আলু তারেক, খাম্বা তারেকও বলতে পারে। এটা মেনে নিয়েই তাকে ড্রয়িং রুম রাজনীতি করতে হবে। কদিন আগে গুজব ছড়ানোর জন্য বিএনপির 2 নেতা নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন ছাত্র শিবির। তারেক রহমান নিজেই বলেন, তাকে অতিরিক্ত পদবি দিয়ে অরাধ্য বানানো হোক। জামাত আমির ও জামাতকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে ওই জামাত শিবিরের লোকেরাই। কিন্তু কই, কখনো তো একজনকেও বহিষ্কার করা হয়নি। তাহলে তারেক ফখরুলকে নিয়ে কেন সমালোচনা করা যাবে না? তারা কি সমালোচনার ঊর্ধ্বে? মনে রাখতে হবে, এত উপরে উঠবেন না যাতে পড়ে গেলে কোমরের পাঁজরটা সজোরে ভেঙে যায়। নত থাকুন, নত মস্তকে থাকুন। এটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ। এখানে কেউ কারো তাবেদারি মানবে না। মহাপ্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাল দেখেছেন। অহংকারী, প্রতাপশালী, ক্ষমতাধর, এসব শব্দ কেবল মহান রবের সাথে যায়। অন্য কেউ এসব নিয়ে টানাহেঁচড়া করলে তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন তিনি।